সাধন শরণ লীলা তুমি হাতে না করো হেলা কাই মনে করিও সুসার। এই অনন্ত করে জগতে জীবের মা এই লীলা স্মরণই হলো একমাত্র ভজন, ভাবনাই হলো একমাত্র ভজন। যে যত বেশি করে ভগবানের নাম লীলা ভগবানের রূপ গুণ যে যত বেশি করে অন্তরে অন্তরে ভাবনা করবে, অন্তরে অন্তরে যে যত লীলা স্মরণ করবে তার ভজন তত বেশি হবে। ভাবনাটাই হলো একমাত্র জগতে জীবের ভজন। একটি কথাই বলে যে মন গুণে ধনে কৃষ্ণ গুণে নারায়ণ, আর যার যেমন মন এই জীবনে সে তেমন ধন লাভ করে থাকে। তো যার ভাবনাও যতটুকু তার অন্তরের ভজনটাও ততটুকু। আমার ভাবনায় নেই, মনে মুখে ভগবানের নাম নেই, তাহলে আমার কিসের ভজন বলুন? শুধু পেশ করলাম তাহলে কেমন ভজন হলো? কৃষ্ণ ভজন তো সহজ কথা নয়, কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন অত সহজ কথা নয়। যারা সাধক সাধিকা, যাদের প্রতি সাধুর বৈষ্ণবের কৃপা আছে, একমাত্র তাদেরই ভজন হয়। আমার শ্রীরাম নবদ্বীপে যিনি হলেন বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ, যিনি হলেন গদাধরীর পরাণ বধূ, যিনি হলেন নদিয়া নাগরিকগণের গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি হলেন ভক্তগণের ভক্তের অধীন ভগবান, ভগবান এলেন। ওমা ভগবান এসেছেন ভগবান হয়ে নয়, ভগবান এসেছেন ভক্ত হয়ে, নিজে ভগবান হয়ে, নিজের ভগবত্ব ভুলে ঈশ্বরের ঈশ্বরত্ব জলাঞ্জলি দিয়ে